লাস্ট উইকে আমি একটি গ্রুপ ট্রিপে বেরিয়ে যাই, যার জন্য উজ্জয়ন ব্লগটা কন্টিনিউ করতে সময় পাচ্ছিলাম না। ফিরে এসেছি, তাই ব্লগটা কন্টিনিউ করছি। উজ্জয়ন হোটেল চেক ইন সেরে আমরা প্রধান দর্শনীয় স্থানগুলো ভিজিট করতে বেরিয়ে পড়েছিলাম। আমরা এসে পৌঁছালাম গড় কালিকা মন্দির। এটা একটা কালী মায়ের মন্দির, মা কালীর এক বিখ্যাত জাগ্রত মন্দির এটি। দেবী সতীর ওপরের ঠোঁটটি এই স্থানে পতিত হয়েছিল বলে এটিকে শক্তিপীঠ হিসেবে গণ্য করা হয়। এই মন্দিরের ইতিহাস মহাভারতের সাথে সম্পর্কিত এবং দেবীর এই মূর্তি সত্যযুগের বলে দাবি করা হয়। তোমরা দর্শন করছো মা গড়কালিকার। জয় মা। গড়কালিকা মায়ের দর্শন সেরে আমরা বেরিয়ে পড়লাম কালভৈরব মন্দিরের উদ্দেশ্যে। এই রাস্তায় শিপ্রা নদী পার করে আমরা পৌঁছে গেলাম কালভৈরব মন্দিরে। পূজা সামগ্রী কিনে নেওয়ার পরে আমরা এগিয়ে গেলাম কালভৈরব মন্দিরের মুখ্য দ্বারের দিকে। লাইন পড়ে, কিন্তু আমরা এতটাই লাকি বলবো যে সেভাবে আমাদের কোনো রকম অসুবিধাই হয়নি লাইনে দাঁড়িয়ে। কিছুক্ষণের মধ্যেই আমরা একদম মুখ্য দ্বার দিয়ে পৌঁছে গিয়েছিলাম গর্ভগৃহের সামনে। আর গর্ভগৃহের সামনে একটু লাইন থাকে, তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে ভৈরব মন্দিরের গর্ভগৃহের সামনে একদম পৌঁছে গিয়েছি এবং আমরা দর্শন করছি কালভৈরবজি। উজ্জয়নে কথিত আছে যে যদি কালভৈরব দর্শন না করা হয় তাহলে মহাকাল দর্শন অসম্পূর্ণ বলে মানা হয়। কালভৈরবজির দর্শন পাওয়ার পরে আমরা সোজা চলে এলাম শিপ্রা নদীর তীরে অবস্থিত মঙ্গলনাথ মন্দিরে। মৎস্য পুরাণ অনুসারে এই স্থানটি মঙ্গল গ্রহের জন্মস্থান হিসেবে পরিচিত। এই মন্দিরটি মহাদেবের আরেকটি রূপ মঙ্গলনাথকে উৎসর্গ করা হয়েছে। মঙ্গলনাথ দর্শন করার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল মহাকাল। আমরা চলে এলাম শয়ন আরতির উদ্দেশ্যে। আমাদের স্লট বুকিং ছিল শয়ন আরতির, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম মহাকালের মেন করিডোরে এবং শয়ন আরতির ভিডিও আমি নেক্সট ব্লগে আপলোড করব। ততক্ষণের জন্য টাটা।